মুন্সিগঞ্জের গজারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় র্যালি এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন এবং দুর্নীতি প্রতিরোধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের তথ্যচিত্রে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মঙ্গলবার সকাল 10টায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, যিনি বলেন তিনি নিজে কখনো দুর্নীতি করবেন না এবং কাউকেও দুর্নীতি করতে দিবেন না। তিনি আরও বলেন, তরুণ সমাজকে ছোটবেলা থেকে দুর্নীতি প্রতিরোধে সচেতন করা গেলে সমাজে দুর্নীতির মাত্রা কমবে এবং যাদের অবস্থান থেকে সম্ভব তারা সমাজে দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকার করবেন। এছাড়া সরকারিভাবে যদি দুর্নীতির কোনো সংবাদ পাওয়া যায় সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, সহসভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক খুরশেদ আলম, সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুর রহমান, সুরাইয়া আক্তার, ইমরানুল হক, সারোয়ার খান এবং মাথাভাঙ্গা আলিম মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। যারা তোমরা ছাত্র, যারা তোমরা শিক্ষার্থী, তোমাদের কাজ কি? পড়াশোনা করা, বাবা মার সেবা করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো তোমাদের কাজ যদি তোমরা না করো সেটা হচ্ছে দুর্নীতি। আমরা যারা চেয়ারে বসে, সরকার যাদেরকে বেতন দেয়, আমাদের যে কাজ জনগণের সার্ভিস দেওয়া, সরকারের বিভিন্ন দায়িত্ব যেগুলো আছে সেগুলো ঠিকমতো পালন করা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঠিকমতো বাস্তবায়ন করা, সেইগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন না করতে পারি, যদি সেখানে কোনো রকম ব্যত্যয় ঘটে, সেটাই হচ্ছে দুর্নীতি। আসলে দুর্নীতির সম্পর্কে যেটা বললাম, যে একটা মানুষ শুদ্ধ স্বচ্ছ এইভাবে মানুষ তো জন্মগ্রহণ করে, তার ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করে। ধীরে ধীরে মানুষের মনে এবং কলমে কয়লা পড়ে, মানে কালো দাগ পড়ে। এই দাগটা পরে একটা পাপ যখন মানুষ প্রথম করে, যদি তার ভিতরে অনুশোচনা না আসে, অনুতপ্ত বোধ না আসে, একটা সময় তার সহ্য হয়ে যায়। তো সমাজে এটাই হয়েছে, যারা দুর্নীতি করতে করতে তাদের কাছে এটার অপরাধ মনে হয় না, পাপ মনে হয় না। তো সমাজ এবং সরকার তাদেরকে ধরার জন্য আইনের ব্যবস্থা করছে, আইন দ্বারা তাদেরকে ধরার চেষ্টা করে। কিন্তু আমার কথা, কেন এই আইন দ্বারা ধরতে গিয়ে সরকার টাকা খরচ করছে? তাতে যদি ছোটোবেলার থেকেই আমাদের মেধা মনের মধ্যে যদি দুর্নীতির বিরুদ্ধে আমাদের যদি বিভিন্ন চেতনা যদি জাগ্রত করতে পারি, আমাদের তারুণ্য যারা আছে তারা যদি একতাবদ্ধ হতে পারে, ছোটোবেলা থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব যদি তারা যথাযথভাবে পালন করতে পারে, তাহলে কিন্তু এই দেশ এবং এই সমাজ দুর্নীতিমুক্ত হবে। তো আমি তোমাদের প্রতি এবং আরও যারা আছে সবার প্রতি একটাই কায়মনোবাক্যে প্রার্থনা, যে আমাদের যার যে কাজটি, সেই কাজটি আমরা নিজেরা ঠিকমতো করবো এবং আমাদের আশেপাশে চোখ খোলা রাখবো যে কোথাও কোনো অসঙ্গতি বা দুর্নীতি হচ্ছে কিনা। যদি হয় সেক্ষেত্রে আমাদের যার অবস্থান থেকে, আমরা জানি যে ইমানের তো অনেকগুলো স্তর, 4টা স্তর, যে দেখলে প্রথমে তুমি তাকে প্রতিহত করো, না পারলে তাকে মুখে বলো, না পারলে মনে মনে ঘৃণা করো, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। তা আমাদের যার যেখানে যতটুকু অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা সেটা প্রতিরোধ এবং প্রতিকার করার চেষ্টা করি। এবং আমরা যারা প্রশাসনে আছি, যারা সরকার পক্ষ থেকে আসি, জনগণ যদি আমাদের সাথে আসে, জনগণ এবং সরকার যখন একত্রিত হয়ে যায়, তখন সেই শক্তিকে আসলে কেউ থামাতে পারে না। তোমাদের প্রতি এটাই আমার উদাত্ত আহ্বান, যে তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের যে চার্টার অফ ডিউটিস, তোমাদের যে কাজ, সেই কাজগুলো করো। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাজগুলো করব। যদি মাঝখানে কেউ কোথাও কোনো ব্যত্যয় দেখি, আমরা তোমাদের ভুল সংশোধনের জন্য বলবো, তোমরা আমাদেরকে বলবা। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।